আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে দেখব কিভাবে দুবাই টেলিকমের অ্যাপসটা আপডেট দিতে হয় অ্যান্ড অ্যাপসে লগ ইন করতে হয়। লগ ইন করার সময় যে সমস্যার সম্মুখীনগুলো হবেন এগুলো কিভাবে সলভ করবেন হেল্পলাইনের সাহায্য ছাড়াই। সো ফার্স্ট অফ অল আমি দুবাই টেলিকম থেকে একটা এসএমএস পাইছি, যেটা হলো দুবাই টেলিকমের যে আপডেট ভার্সনটা আছে এটা প্লে স্টোরে প্রকাশিত হয়েছে। সো আমরা নর্মালি লিঙ্কে ক্লিক করব অথবা প্লে স্টোরে গিয়েও সার্চ করতে পারেন দুবাই টেলিকম লিখে। এখানে দেখেন 10K প্লাস ডাউনলোড, অবশ্যই এটা দেখে নেবেন। সো এরপর আপনাদের সামনে আপডেট লেখাটি আসতে পারে। যদি আপডেটে ক্লিক করলে আপডেট না হয়, সো সেক্ষেত্রে আপনারা আনইনস্টলে ক্লিক করে আনইনস্টল করে নেবেন। এরপর ইনস্টলে ক্লিক করে আপনারা ইনস্টল করে ফেলবেন। এরপর আমি ওপেনে ক্লিক করতেছি, আমাদের নতুন একটা অ্যাপসের লুক আসবে। সো এখানে আপনি আপনার অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। আপনি যখন আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন, তখন আপনার সামনে একটা লেখা আসতে পারে ইউর ডিভাইস ডিটেকটিভ প্লিজ অ্যাক্টিভ ডিভাইস। সো আগে যখন এরকম আসতো আমাদের আগের অ্যাপসে, তখন আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে এটা ঠিক করিয়ে নেওয়া হতো। সো এখন এরকম কোনো ঝামেলা নাই। আপনি অ্যাপ্রুভ বাই ওটিপি অপশনে ক্লিক করে দুইটা অপশন পাবেন, একটা হলো এসএমএস আর একটা হলো হোয়াটসঅ্যাপ। আপনার যে নাম্বারে অ্যাকাউন্ট, ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ ক্লিক করে নেক্সটে দিবেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপে কোড যাবে। আর যদি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ না থাকে, এসএমএস সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন। সো আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমি নেক্সটে ক্লিক করতেছি। হোয়াটসঅ্যাপে ক্লিক করে তখন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে। যেমন আমি চেক করতেছি, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের কাছে একটা কোড আসবে দুবাই টেলিকম থেকে। যেমন আমাদের সামনে একটা কোড এসে পড়ছে। সো আমি কোডটা কপি করে নিচ্ছি। কপি করা না গেলে আপনারা দেখে দেখে লিখে নেবেন। এরপর আমি এটা পেস্ট করে দিয়ে লগ ইনে ক্লিক করতেছি, লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, এরপর আরেকটা অপশন আসতে পারে, সেটা হলো আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, ওইখানে টার্ন অন দিয়ে দিবেন। টার্ন অন দিয়ে দিলেই হয়ে যাবে, আপনি অ্যাপসে প্রবেশ করতে পারবেন। এরপর নর্মালি যে বিষয়গুলো আপনার জানতে হয় সেটা হলো মেইন ব্যালেন্সের নিচে যে চোখের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করলে আপনার কত টাকা ব্যালেন্স আছে এটা আপনি দেখতে পারবেন। অ্যান্ড অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করলে আপনি অ্যাপসে ডিপোজিট করতে পারবেন, মানে অ্যাপসে অ্যাড ব্যালেন্স করতে পারবেন। এরপরে আপনি রিচার্জ অপশনে গিয়ে রিচার্জ করতে পারবেন, একসাথে অনেকগুলো নাম্বারও রিচার্জ করতে পারবেন, যাদের দোকান আছে এটা অনেক কাজে লাগে। এরপর রেগুলার অফার, যেগুলো 24 ঘন্টা ওপেন থাকে। অ্যান্ড এরপর হলো ড্রাইভ অফার, যেটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকে। অ্যান্ড হিস্টোরি আপনার সামনেই দেখাবে। এরপরে সি অল, এখানে ক্লিক করেও আপনি হিস্টোরি দেখতে পারেন। আচ্ছা, এরপর আরেকটা বিষয় হলো, অনেকে যখন অ্যাপসে প্রবেশ করতে যান তখন আপনাদের পাসওয়ার্ডটা ভুল হওয়ার কারণে বারবার এমন সমস্যা দেখায়। যেমন আমি যদি দেখাই, মোবাইল নাম্বার অর পাসওয়ার্ড রং, এখানে আপনার 5বারের মতো আপনি ট্রাই করতে পারবেন। যেমন আমার আরেকটা পাসওয়ার্ড মনে পড়তেছে, আমি ওইটা দিলাম, দিয়ে লগ ইন করতেছি। এরপরে দেখাইতেছে 4বার, মানে অর্থাৎ আর 4বার চেষ্টা করতে পারবেন, এরপর আপনার ডিভাইসটা লক হয়ে যাবে। সো এরকম সমস্যার সম্মুখীন হলে আপনারা যেটা করবেন সেটা হলো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে দুইটা অপশন আসবে। দুবাই টেলিকমের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। আর যে নাম্বারে অ্যাকাউন্ট করা আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ না থাকে, সো সেক্ষেত্রে আপনি এসএমএস সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন, আপনার কাছে এসএমএসের মাধ্যমে কোড যাবে। সো আমি মোবাইল নাম্বারটা দিয়ে আমি হোয়াটসঅ্যাপ ক্লিক করতেছি, কারণ আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। সো এরপর আমি নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পরে আমার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, নতুন করে একটা কোড আসবে। ওকে, জাস্ট কয়েক সেকেন্ড আমরা অপেক্ষা করব, যেমন নতুন করে একটা কোড আসে। সো আমি কোডটা কপি করে নিতেছি। এরপর কোডটা আমরা উপরের বক্সে বসায় নিব। ঠিক, অ্যান্ড এখানে আরেকটা বিষয় হলো, আমাদের এখানে পাসওয়ার্ড চেঞ্জ এই অপশনটায় মার্ক করা আছে। যা আমাদের যদি কোনো সময় পিন চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আমরা এখানে পিন চেঞ্জ অপশনে মার্ক করে দিব। সো আমি পাসওয়ার্ডে মার্ক করে দিতেছি। এরপর আমি নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার মন মতো করে, আপনি এখানে যেমন ইচ্ছা তেমন পাসওয়ার্ড দিতে পারেন। আমি আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। যে পাসওয়ার্ডটা আপনি উপরের বক্সে বসাবেন, সেম একই পাসওয়ার্ডটা আপনি নিচের বক্সে আবার বসায় নেবেন। এরপর আপনি সাবমিট ক্লিক করবেন, আপনার ভেরিফাই সাকসেসফুলি, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা যদি আবার এখানে লগ ইন করি, তো এখানে আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। এরপর আমি যদি লগ ইন করি তাহলে আমার অ্যাপসটা লগ ইন হয়ে যাবে। আর যদি ডিভাইস ডিঅ্যাক্টিভ লেখা আসে, ওইখানে অ্যাপ্রুভ বাই ওটিপি অপশনে ক্লিক করে আমরা কোড নিয়ে ডিভাইস অ্যাক্টিভ করে ফেলবো। আশা করি সব কিছু বুঝতে পারছেন। এরপরেও যদি কোথাও কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন। সে প্রবেশ করলে যে প্রাইমারি নোটিশটা আছে, এখানে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার এবং অফলাইনে কল করার জন্য নাম্বার দেওয়া আছে। অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বার আপনারা যোগাযোগ করবেন না, বা অন্য কোনো নাম্বার থেকে যদি কোনো সময় যোগাযোগ করা হয় ওই ক্ষেত্রে রেসপন্স করবেন না।